তো অনেকের ধারণা হচ্ছে ভিডিও বানালে নাকি তাকে মনে হয় একটু খারাপ চোখেই দেখা হয়। তো জানি না কেন। তো এখন তো হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। তো এখন মানে অনেকেই মানে নিজের লাইফস্টাইল শেয়ার করেন। মানে এখন অনেকেই মানে এই দিকটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার দিকটা বেছে নিয়েছে। তো আমি বুঝতে পারি না কাদের এত কিসের সমস্যা। সে তোমার বাড়ির লোকও হতে পারে, বাইরের লোকও হতে পারে, মানে ভিডিও বানানো দেখলেই মানে তাদের সমালোচনার আর শেষ নেই। তো এইসবে কোনো কিছুতেই আমি কান দিই না। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, সকলে আশা করছি বেশ ভালোই আছো। আজকে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সুন্দর একটা রোদ ঝলমলে দিন। তো আজকে সকালটা হচ্ছে বেশ সুন্দর একটা সকাল। তো সকালবেলা আজকে একটু দেরি হয়ে গেছে। তো যার জন্য হচ্ছে দেখো আমাদের পাড়ায় একটু মানে একটা কাকু আসেন ঘুগনি বিক্রি করতে। তো এই যে হচ্ছে আমার বর গেছিলো, তো ওকে দেখাচ্ছিলাম তো ভিডিওতে। তো ও বলছে যে না আমাকে দেখাবে না, তো হাসছে। ও একটু লজ্জা পায় জানো তো। তো ভিডিওর সামনে ও বলে তুমি যা খুশি করো, ভিডিও করো, কিন্তু আমাকে এর মধ্যে টেনো না, আমার দ্বারা এসব হবে না। তো যাই হোক, আমি আর ও মানে একটু মজা করছিলাম। তো এই হচ্ছে ঘুগনিটা। তো চলো, সকালবেলায় হচ্ছে জলখাবারে আমাদের মুড়ি খাওয়া হয়। তো আজকে কোনো রকম কোনো কিছু তরকারি করিনি, যার জন্য এই যে ঘুগনিটা নিয়ে আসা। তো বরকে বলি যে সবাই এরকম ভিডিও করে, তুমি আর আমি করলেই তো হয়। ও সবসময় বলে যে সবাই যদি ভিডিও করে তাহলে জনতা মানে দেখবে কি, আমি দেখার জন্যই থাকি, মানে ভিডিওটা দেখার জন্যই থাকি, আমাকে এইসবগুলো বলো না, আমার দ্বারা এসব হবে না। তো আমি তখন ওকে বলি যে ও ছোট্টবেলায় জানো তো, যখন ছোটো ছিল যেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ও ছোটোবেলায় নাটক করতো। তো ওকে আমি বলি যে তুমি তো ছোটোবেলায় নাটক করতে, তাহলে কেন করতে, এখন কেন লজ্জা পাও, ছোটোবেলায় তো লজ্জা পেতে না। তো ও বলে যে সবাই যদি ভিডিও করে, সবাই যদি মানে ফেমাস হয়, তাহলে দর্শকটা কে থাকবে, আমি দর্শক হিসেবেই থাকি, আমাকে এসবের মধ্যে পেলো না। তো যাই হোক, ও বলে যে তুমি ভিডিও করো। আমি তাই ওকে খুব একটা দেখাই না, ও লজ্জা পায়। তো যাই হোক, দেখো এখানে মুড়িটা একটু বেড়ে নিলাম, আর ঘুগনিটা ওকে দিয়ে দিচ্ছি, ওর থালাতেও দিয়ে দিচ্ছি, আমার থালাতেও দিয়ে দিচ্ছি। তো তার মাঝখানে আমি মুড়িটা ঢালার পর আমার মেয়ে আমার থেকে ওর পাপাকে দিচ্ছে, আমার মানে থালা থেকে নিয়ে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো সকালবেলার। তো এখানে হচ্ছে মেয়েটাকে খাওয়াবো, তো যার জন্য হচ্ছে দেখো ওর খিচুড়িটা করে নিয়েছি। এবার ও হচ্ছে নানা রকম বদমাইশি। তো এই যে হচ্ছে আমার মেয়ে শোকেসটা খুলে ওর মধ্যে বসে রয়েছে। তো এই হচ্ছে ওর নানা রকম কাণ্ড। তো তারপরে এখন চলে এসেছে হচ্ছে দেখো, ঘরগুলো খুব একটু মানে ঝুল হয়েছিল, এরকম তো ঘরের অবস্থা। তো সব কিছু ক্যাতা বালিশ সব কিছু নিচে নামিয়ে বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিলাম। তো ঝুলগুলো ঝেড়েছিলাম, যার জন্য বিছানা চাদরটা পাল্টে চেঞ্জ করে তো ভালোভাবে বিছানা চাদর পেতে ভালোভাবে ঘরটা গুছিয়ে নিলাম। তো যতটা সম্ভব মানে ঘরটা গুছিয়ে রাখার, তো ততটাই গুছিয়ে রেখেছি। তো এই যে হচ্ছে আমার মানে ঘর। তো এই যে হচ্ছে দুপুরবেলার রান্না। তো আমার রান্না বান্না হয়ে গেছে। এটা হচ্ছে কলাইয়ের ডাল, আর ওটা হচ্ছে পোস্ত, সয়াবিন দিয়ে আলু দিয়ে পোস্ত। আর এখন পুরো চলে এসেছে হচ্ছে সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় দেখো আমি রুটি করে নিয়েছি, আর হচ্ছে করব হচ্ছে ডাল। তো এই হচ্ছে সয়াবিন দিয়ে বর বললো যে আজকে মানে চাপ চাপ যে ডালগুলো হয় না, তো সেই ডালগুলো খাবে। তো মানে মুসুরির ডালটা চাপ চাপ করে বানাতে বলেছিল, যেটা মানে রুটি দিয়ে খাওয়ার মতন। তো ওইটাই বাড়ি নিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।